খুবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল কমারের একটি আয়াত, যে আয়াতটি আমরা আজকে পড়ব ইনশাআল্লাহ। এবং এই আয়াতের মধ্যে আমাদেরকে কোরআন যে সহজ, এটার মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা অনেকেই কোরআনের ক্লাস শুনলে ভয়ে থাকি, ভয় পাই। আর যদি সেটা হয় কোরআন বোঝার ক্লাস, তাহলে তো আর কথাই নাই। তাজবিদ ক্লাস, তাজবিদ শেখার আগ্রহ থাকে অনেকেরই, কিন্তু কোরআন বোঝার আগ্রহটা মানুষের কম থাকে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আয়াতের অংশ বিশেষ হলো হিকমা শব্দটা আছে। ওটা হচ্ছে না, হিকমা না, হাক্ক তুকাতিহি, হাক্ক, হাক্ক অর্থাৎ কোরআনের আয়াতের হক আদায় করে পড়ার জন্য বলা হয়েছে। কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে, কোরআনের আয়াতের হক আদায় করে কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে। কোরআনের আয়াতের হক কি? কোরআনের আয়াতের হক হচ্ছে কোরআন বুঝে তেলাওয়াত করা। কোরআন নাজিলের উদ্দেশ্যই কিন্তু কোরআন বোঝা। আমরা গত ক্লাসেই বলেছি তাদাব্বুর, আরেকটা কি তাজাক্কুর। তাদাব্বুর মানে হচ্ছে কি চিন্তা গবেষণা করা। এখন কেউ যদি না বোঝে তাহলে কি চিন্তা করতে পারবে? না। আর চিন্তালব্ধ জ্ঞান থেকে উপদেশ সে কি করবে? নিজে গ্রহণ করবে, অন্যদেরকেও সেই উপদেশ বাণী পৌঁছে দিবে। এখন এই কাজটুক করতে গিয়ে সাহাবীরা কিন্তু কি বলেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি ছিলেন হচ্ছে একদিকে হাদিস বর্ণনাকারী সাহাবী, অপরদিকে তাফসীর কারক। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন যে আমরা কোরআনের একটা শব্দ যদি আমাদের বুঝতে অসুবিধা হতো, যার মর্মার্থ যদি আমরা উপলব্ধি না করতে পারতাম, তাহলে আমরা কি করতাম? অপেক্ষা করতাম। ওইটার মর্মার্থ উপলব্ধির পরে আমরা পরবর্তী আয়াত পড়তাম। তার মানে কি বোঝায়? তার মানে হচ্ছে কোরআন এমন কোনো কিতাব নয় যে শুধু আপনি পড়বেন আর এখানে যে বলা আছে 10টা করে নেকি হবে, এই উদ্দেশ্যে কোরআন নাজিল হয়নি। বরং কোরআনের হক হচ্ছে বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনের হক হচ্ছে কোরআন বোঝা, কোরআনকে অ্যানালাইসিস করা, চিন্তা গবেষণা করা, এবং কোরআন থেকে আবার নিজেই উপদেশ নেয়া। আর ওই উপদেশটা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আয়া, এবং সেটা আবার অন্যের কাছে পৌঁছে দেয়া। এটা আমরা গত ক্লাসে পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দায়িত্বটা মানুষ অনেক কঠিন মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন এই কথা বলে যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি। আল্লাহ কিন্তু মানুষকে এই কথা বলার দ্বারা মানুষকে কোনো প্রকার ধোঁকাবাজি করা, নাউজুবিল্লাহ, নজরুল্লাহ। মানুষকে মানে আহ, মানুষ যদি কোরআন বোঝার চেষ্টা করে তাতে কিন্তু আল্লাহর কোনো কি নাই, বেনিফিট লাভ, নাই। লাভ নাই। পৃথিবীর সকল মানুষ যদি কোরআনকে ছেড়ে দেয় তাও আল্লাহর কোনো ক্ষতি নাই। নেই। আর পৃথিবীর সকল মানুষ যদি কোরআন তেলাওয়াত করে তাতেও আল্লাহর কোনো কি নাই, লাভ নাই। বরং যত লাভ সবই তার বান্দার, যত লস সবই তার বান্দার। লস কেন? যারা এটার হক আদায় করবে না তাদের জন্য লস। আল্লাহ যেহেতু আমাদেরকে সত্য বাণী নাজিল করেছেন, সেই সত্য বাণীটা আমরা ইনশাল্লাহ আজকে পড়ার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। ওয়ালাকাদ, ও মানে হচ্ছে এবং,
লাকদ মানে হচ্ছে অবশ্যই। লাকদ মানে কি? অবশ্যই বা নিশ্চয়ই। ইয়াসসারনা, এখানে কিন্তু দেখেন, যারা ভাব সম্পর্কে ধারণা আছে তারা হয়তো ভাবতে পারেন এখানে ইয়া আছে, তার মানে এটা মনে হয় মুদারে। আসলে কিন্তু মুদারে না। কি করে বুঝবেন? এখানে যে নু না আছে এইটাই কিন্তু একটা সাইন। এটা হচ্ছে মাদি। মাদির এটা কোনটা? ফার্স্ট পারসন প্লুরাল ভার্ব। ইয়াসসারা, এটাও 2 নাম্বার ফর্ম। ইয়াসসারা, ইয়াসসারা, ইয়াসসারু, ইয়াসসারাত, ইয়াসসারাতা, ইয়াসসারনা, ইয়াসসারতা, ইয়াসসারতুমা, ইয়াসসারতুম, ইয়াসসারতি, ইয়াসসারতুমা, ইয়াসসারতুন্না, ইয়াসসারতু, Yes. ইয়াসসারনা। এখানে আল্লাহ নিজেই বলছেন যে আমরা। আমরা গত ক্লাসেও বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে তিনি কি করেছেন? প্লুরাল ভার্ব ব্যবহার করেছেন, যেটাকে কি বলা হয়? রয়্যাল প্লুরাল। Trial plural. জি। এই জন্য এখানে আল্লাহ তো বলতে পারতেন ইয়াসারতু, সেটা বলেননি, কিন্তু আল্লাহ কি বলেছেন? ইয়াসারো না। এখানে অর্থ করেছি, আমরা সহজ করেছি। আমরা মানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমি সহজ করে দিয়েছি। কাকে? কুরআনকে। কাদের জন্য? লিযিকরি, যারা কোরআন থেকে, ওই যে তাজাক্কুর আছে না, তাজাক্কুর মানে কি? উপদেশ। তো এখানে বলছে লিযিকরি মানে যারা কোরআন বুঝতে চায়, মনে রাখতে চায়, তাদের জন্য আমি কি করেছি? সহজ করে দিয়েছি। আচ্ছা, এবার আমার শাব্দিক বিশ্লেষণে যাব। ওয়া মানে হচ্ছে এবং, এটা একটা কনজাংশন। ওয়া মানে কি? এবং। লাকত, লা মানে হচ্ছে নিশ্চয়ই। এই লামটা লামলি তাকিদ। এই লামটা কি? তাকিদের জন্য, ইমফ্যাসিস দেওয়ার জন্য এটা। তাহলে আর কদ, কদ শব্দটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতন অর্থ দেয়। যেমন ইতোমধ্যে। পারফেক্ট টেন্স কাকে বলে? যার ফলাফল কি থাকে? হুম, বাকি থাকে। বাকি থাকে এখন। যে কাজটি সম্পন্ন হয়ে যায় কিন্তু ফলাফল কি থাকে? বাকি থাকে। তো এখানে ওয়ালাকদের একসাথে অর্থ হবে নিশ্চয়ই বা এবং অবশ্যই। এবং নিশ্চয়ই বা এবং অবশ্যই, যখনই লাকদ একসাথে থাকবে তখন অর্থ হবে কি? অবশ্যই বা নিশ্চয়ই। মনে রাখবেন এই কদটা কোরআনে কত জায়গায় আসছে? 406 জায়গায়। 406 বার। এখন দেখেন, একটা প্রশ্ন হলো ইতোমধ্যে কিভাবে হবে? যেমন গত ক্লাসে আমরা কিন্তু ক্রিয়া শুরু করেছি। এখন যদি মনে করেন ফাআলা পড়েছি আমরা, ফাআলার একই রকম হচ্ছে নাসরা। ফাআলার একই রকম কি? নাসরা। নাসরা অর্থ কি? সে সাহায্য করেছে। সাহায্য করেছে। হি হেল্পড, সাহায্য করেছে। করেছে। এখন এই ক্রিয়ার পূর্বে যদি কি আসে? কদ আসে, কদ, তখন কিন্তু অর্থ হবে কি? সে ইতোমধ্যে। অর্থ কি হবে? সে ইতোমধ্যে সাহায্য করেছে। ক্লিয়ার? ওস্তাদ জি, আসসালাম আলাইকুম। যদি বলে যে সে অবশ্যই সাহায্য করেছে, কর্তা তো অনেক সময় অবশ্যও হয়। অবশ্যই হবে কখনো কখনো, কিন্তু মেইনলি উদ্দেশ্য হলো কদ দিয়ে হচ্ছে ইতোমধ্যে। আচ্ছা আচ্ছা। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে হাল আকালতা, হাল জি। আকালতা, ডিড হ্যাঁ। ইউ টেক ডিনার, কথার জি। কথা, ডিড ইউ টেক ফিড, এই যে যে আমরা ফুড আমরা যদি বলি, তাহলে আপনি উত্তরে কি বলেন? আকাল তু। আকাল তো বলেন, অথবা অলরেডি হ্যাভ টেকেন। অলরেডি হ্যাভ টেকিং। টেকেন। টেকিং। অলরেডি হ্যাভ টেকেন যেটা বললেন, অলরেডি, অলরেডির আরবি কি? পদ। ইতিমধ্যে। কদ। কদ। ইতোমধ্যে। তো এখন বলেন অলরেডি শব্দটা প্রেজেন্টের ক্ষেত্রে কি ব্যবহার হয়? হয় না তো। হয় না। আপনি কি বলবেন
ইতোমধ্যে আমি খাচ্ছি, এটা জি কিন্তু বলে না, ঠিক না? জি আমি খাবো ইতোমধ্যে, এটা কেউ বলে না। আমি ইতোমধ্যে খাই, এটাও কেউ বলে না। খেয়েছি বলে। কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি খেয়েছেন, তখন বলে হ্যাঁ ইতোমধ্যে আমি খেয়ে ফেলেছি, জি বা ইন দ্য মিন আমি টাইম খেয়ে ফেলেছি। খেয়ে ফেলেছি। এই যে যে একটা কথা বলে, সেইটারই আরবি হচ্ছে কদ। আর এর সাথে যখন লাম যুক্ত হবে, এই লাটা হচ্ছে নিশ্চয়ই বোঝায়, তাকিদ বোঝায়। তাহলে যখন এই কদটা যুক্ত হবে, তখন অর্থ হবে অবশ্যই। তখন অর্থ হবে কি? অবশ্যই। অবশ্যই। কোরআনে অনেক জায়গা দেখবেন, লাকদ খলাকনাল ইনসানা, আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি, ফি আহসানি তাকওয়িম, সুন্দর সুন্দর অবয়ব দিলে, আকৃতি দিয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছে। অবয়বের সৃষ্টি আল্লাহ তাআলা করেছি। এটাকে কিভাবে বলেছেন? একেবারে 100% লাকত দিয়ে। ই দিয়ে বলেছেন, মানে গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন যে আমি কিন্তু অবশ্যই মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। এই জন্য লাকব যখন একসাথে হবে, তখন অবশ্যই অর্থ করবেন বা নিশ্চয়ই অর্থ করবেন। তাহলে ওয়ালাকদ ইয়াসসারনা, ইয়াসসারনা, এইটা যেরকম এখানে দেখেন একটা উদাহরণ দিয়েছে, কদ কমাতিস সলাহ, আজানের ইকামতের মধ্যে দেই না আমরা? জি এই জন্য বলা হয়, দেখেন, আজানটা হচ্ছে মানুষকে মসজিদের দিকে আহ্বান জানানোর জন্য, জি আর একামত হচ্ছে মানুষকে জামাতে শরিক হওয়ার জন্য শরীর ডাকে। হওয়ার জন্য। এখানে কদ কমাতিস সালাহ দ্বারা আমাদেরকে কি বলা হচ্ছে? তোমরা যে যেখানে যেভাবে আসো, তাড়াতাড়ি চলে আসো। নামাজ কিন্তু ইতিমধ্যে কি হয়ে গেছে? দাঁড়িয়ে গেছে। এই যে এখানে অর্থ করেছে প্রতিষ্ঠিত, আসলে প্রতিষ্ঠিত অর্থ হবে না। কারণ প্রতিষ্ঠিত অর্থ হতে হলে এটা আকামা অর্থ হতে হবে, আকামা ভার্ব। এটা কামা মানে হচ্ছে কি? দাঁড়ানো। আর যদি আকামা হতো, তাহলে অর্থ হতো কি? প্রতিষ্ঠা হওয়া, এস্টাবলিশমেন্ট। আমি কি বোঝাতে পেরেছি? জি জি ওস্তাদ জি। জি। 1 নাম্বার ফর্ম থেকে হলে অর্থ হয় দাঁড়ানো, কমা। আর যদি আকামা হতো, আকিমুস সলাতা, ওইটা যদি হতো ওই ফর্ম থেকে, তাহলে এটা পুরাতনরা বুঝবে, নতুনদের একটু সমস্যা হবে। আকামা শব্দের অর্থ হলো এস্টাবলিশমেন্ট, আর কমা শব্দের অর্থ হলো দাঁড়ানো। দাঁড়ানো। তাহলে এখানে বলছে কি, অলরেডি সালাত দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। মানে তুমি আর দেরি করো না। ওই যে মাইকিং করে না, আপনারা যে যেখানে আছেন, এদিক ওদিক ঘোরাঘুরি করছেন, আপনারা প্যান্ডেলের সামনে এসে উপস্থিত হন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হুম শুরু করবে। হ্যাঁ তোমার ওয়াজ শুরু করবেন, এই যে যে কথাগুলো বলে, সেরকম বিষয়টা বুঝতে পেরেছেন? জি জি তাহলে ওস্তাদ এই জি। কমা শব্দটা কিন্তু অর্থ, এটা কিন্তু অতীতকালীন ক্রিয়া। যারা ক্রিয়া পড়েছেন অলরেডি গত ক্লাস, তাদের থেকে মিলাতে জি বলছি। জি জি পাকা পাকা যেমন দেখেন, পাকা। ফালা, ফালা, ফালু, কমাত। ফালাত, এখানে এটাও একইভাবে কমাত। এটা কি? কমাত ফাআলাত। কমাত। তাহলে কমাত, এটা হচ্ছে আসল ভার। কিন্তু যখনই আর সলাৎ যুক্ত হয়ে গেল, তখন এই সাকিনটা কিন্তু জের হয়ে গেছে। এটা আস্তে আস্তে আমরা শিখতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে কদ কামাতিস সালাহ যেমন বলা হয়, ওই জন্য এখানে লাকাত শব্দটা ওইভাবে ব্যবহার হয়েছে আর কি। এই যে লা মানে নিশ্চয়ই, কদ মানে ইতিমধ্যে। এবার দেখেন, আমরা কোরআন কোন সূরার মধ্যে আছে না, ইন্না মাআল উসরি ইউসরা? সূরা ইয়েতে আছে। হ্যাঁ, পুরা উম, আসরের মধ্যে আছে। এখানে না ইউসরুন না আসলে না। শব্দটা, না না আসর না। ইয়েতে ইউসরুন জালজালা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ইউসরুন শব্দের অর্থ হচ্ছে, জালজালা জালজালা। ইউসরুন শব্দের অর্থ কি? সহজ। সহজ। এটা হচ্ছে তাইসির। তাইসির একটা শব্দ আছে বাবে তাফঈল। এটা নতুনদের জন্য কথা বলি না, এটা পুরাতনরা বুঝবেন। আমার যদিও এটা বলা ঠিক না, তারপরে বলছি পুরাতনদের জন্য একটু সুবিধার জন্য। ইয়াস, ইয়াইসির, তাইসির, তাইসির শব্দ থেকে ইয়াসসারা, বাবে তাফঈল। ইয়াসসারা, ইয়াসসারনা, আমি সহজ করে দিয়েছি। মানে কি? আমি সহজ করেছি। মানে যেরকম আমরা ছোটবেলায় ইংলিশ পড়েছেন না আপনারা, যে ওই যে মেড দিয়ে করতে হয়, মেক,
মেক, বা এটা পজিটিভ ভার্ব না কি বলে না এটাকে? হ্যাঁ, ওইরকম কিছু একটা বলে আর কি। তার আচ্ছা। মানে কাউকে দিয়ে কোনো কিছু করানো বা এরকম বিষয়টা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আমি সহজ করে দিয়েছি, সহজ করেছি আল কোরআনা। কোরআনটা কিন্তু এখানে মাফুল, কর্ম। কোরআনটা এখানে কি? কর্ম। মাহফুল। আর এখানে ফাইল কে? ফাইল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাআলা। নাহনু, এখানে ফাইল হচ্ছে কি? নাটাই নাহনু পারেন। মানে কি? আমরা। জি, নাহনু নাটাই মানে আমরা। কিসের জন্য সহজ করেছি? লিজ। বুঝার জন্য। ওই দেখেন এখানে দিয়েছে ইউসরুন, উসরুন। ইউসরুন মানে হচ্ছে কি? সহজ। সহজ। আর উসরুন মানে কি? কঠিন। কঠিন। ইন্না মাআল উসরি ইউসরা। অর্থাৎ কঠিনের মধ্যেই কি? শাব্দিক অর্থ তাই হয়, কঠিনের মধ্যে সহজ হয়। অর্থাৎ হচ্ছে কষ্টের মধ্যে কি আছে? সুখ আছে। সুখ আছে, শান্তি আছে। শান্তি আছে। ওইরকম কঠিন কোনো কাজ করলে সেই কাজের ফলাফলটা সহজ হয়। সহজ হয়, সহজ হয় আর কি। যখন কষ্ট করবেন তখন সেটা অর্জন করা সহজ হবে। সহজ হবে। তাহলে লিজিক্রি, লিজিক্রি এটা না, আমরা সহজ করেছি। কুরআনা, কোরআন হচ্ছে মাফুল। আর লি মানে হচ্ছে জন্য। আর জিকির শব্দের অর্থ হচ্ছে কি? হুম, রিমেম্বার। স্মরণ করা। জি, স্মরণ রিমেম্বার। করা, বুঝা, মনে হ্যাঁ, রাখা। রিমেম্বার মানে স্মরণ করা। জি, স্মরণ করা, স্মরণ করা। স্মরণ করা। আবার জিকির শব্দের অর্থ হচ্ছে মনে রাখা। স্মরণ করতে গেলে কি মনে রাখাতে হয় না? জি, যেমন আমি যদি এখন ফাতেমা আপাকে স্মরণ করি, তাহলে তার নাম যদি মনে না আসে, তার কথা যদি মনে না পড়ে, তাহলে আমি তার কথা স্মরণ করতে পারবো? জি না। পারবো না। এই জন্য এই জিকির মানে হচ্ছে তাসবিহ তাহলিল পাঠ করা, সেটাও জিকির। আপনাকে ওয়াজ নসিহাত করলাম, সেটাও জিকির। তারপরে কোরআন তেলাওয়াত করলাম, সেটাও জিকির। এখানে দেখেন দুইটা অর্থ করা হয়েছে, একটা হচ্ছে বুঝতে পারা, আর একটা হচ্ছে মনে রাখা। বোঝার ক্ষেত্রে যদি বলেন তাহলে কোরআন বোঝে এরকম অনেক আলেম ওলামারা আছেন। যদি কঠিন হতো তাহলে তারা বুঝতে পারতো না। আর মনে রাখার ব্যাপারটা যদি ধরেন, তাহলে এই যে এক সপ্তাহের মধ্যে সৌদি আরবে 123টা না কয়টা রাষ্ট্রকে পিছিয়ে ফেলে বাংলাদেশের একজন হাফেজ, সে কি হয়েছে? ফার্স্ট হয়েছে। ফার্স্ট হয়েছে। কোরআন মুখস্থ করা কিন্তু সব থেকে সহজ কাজ। পৃথিবীতে যত গ্রন্থ আছে সব থেকে কোরআন মুখস্থ করা সহজ। এবং এই কোরআন মুখস্থ করার ক্ষেত্রে আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। আর আল্লাহ তাআলা এই ক্ষেত্রে রহমত করেনও। একটা চটি, একটা বই মানুষ মুখস্থ করতে পারে না, কিন্তু ফুল কোরআন মানুষ কি করতে পারে? একেবারে এক দাঁড়িয়ে মুখস্থ শোনাতে পারে। যেমন আপনি যদি বলেন, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার ও দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। এই কথাটা শুরু থেকে যদি আপনি সিরিয়ালি সিরিয়ালি বলতে থাকেন তাহলে বলতে পারবেন। কিন্তু আমি যদি বলি এভাবে, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, তার আগের লাইনটা বলেন তো কি? পারবেন? জি না। তা যারা হাফেজ প্রতিযোগিতা করে তারা কিন্তু এর আগের লাইনটা পর্যন্ত বলতে পারে। তাহলে সরল সঠিক, সঠিক হ্যাঁ? পন্থা তোমাদের দাও গো বলি, রাগ লাইনটা আছে। তাহলে এই যে যে বলাটা, এটা কি আসলে এই বলার ক্যাপাসিটি কে দিয়েছে তাকে? আল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা। সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য তো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন? আমি কোরআনকে বোঝার জন্য এবং মনে রাখার জন্য সহজ করে দিয়েছি। এখন যদি কেউ মারা যাওয়ার পর আল্লাহকে বলে, আল্লাহ কোরআন তো আসলে অনেক কঠিন ছিল, এই জন্য পড়তে পারি নাই, কারণ কি? আল্লাহ রসুল অভিযোগ দিবেন যে আমার এই বান্দা কি করেছে? কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআন পড়েনি। পড়া মানে কি? অর্থ সহ পড়েনি, বোঝেনি। হ্যাঁ, তখন বান্দা যখন বলবে আমার জন্য কঠিন, সহজ কঠিন ছিল, তখন আল্লাহ তখন বলবেন যে আমি কোরআন আয়াত নাজিল করে আমি বলেছিলাম সহজ, তোমার এই জিনিসটা বিশ্বাস হয়নি।
আমার কথা তোমার বিশ্বাস হয়নি? হুম, এই জন্য সাবধান। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, তারপরে কি আছে আর অংশ? ফাহাল মিন ভালো মিম না, মুদ্দাক্কির। নাই মনে হয়, নেই। আচ্ছা, এইটুকু, এটা হচ্ছে একটা আয়াত, আয়াতের অংশ। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজ হচ্ছে কি, যে কোরআন বোঝা এবং মনে রাখা উভয় কাজের জন্য আমি কি করেছি, কোরআনকে। সহজ করে দিয়েছি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। খয়রুন, খয়রুন মানে হচ্ছে সর্বোত্তম। খয়রুন মানে কি? সর্বোত্তম। সর্বোত্তম। এখন কুম মানে কি? তোমাদের মধ্য থেকে সর্বোত্তম। খয়রুকুম মানে কি? তোমাদের মধ্য থেকে সর্বোত্তম। কে সর্বোত্তম? হ্যাঁ, মান রাসূলুল্লাহ তাআল্লামা, হুল, যদি তাআল্লামা শব্দের অর্থ হচ্ছে লার্ন এন্ড টিচেস। হ্যাঁ, তার মানে কি, মান তাআল্লামা, যে শিক্ষা করে, যে শেখে, আল কুরআনা, কুরআন যে শেখে, সেই সর্বোত্তম। ওয়াল্লামা, এবং যে শেখায়। তার মানে শুধু কোরআন শিখে নিজে নিজে কোরআন পড়লেন, বাসায় বসে বসে কাউকে শেখানোর চেষ্টা করলেন না, তাহলে কিন্তু আপনি সর্বোত্তম হতে পারবেন না। তাহলে খয়রুন শব্দের অর্থ হচ্ছে কি? সর্বোত্তম। খয়রুকুম মানে তোমাদের মধ্যে সর্বোত্তম। আর মান মানে হচ্ছে কে বা যে। মান অর্থ কি? কে মান বা অর্থ হলো কে বা যে। যে। একটা জিনিস মনে রাখবেন, এই মানটা যখন বাক্যের শুরুতে আসবে, তখন এটার আর অর্থ হবে হচ্ছে কে। এটার অর্থ কে হবে? কে। কে। যেমন ইংরেজি, এটার ইংরেজির শব্দ হচ্ছে হু। হুম। হুটা যদি বাক্যের শুরুতে আসে, তখন অর্থ কি হয়? কে। কে হয়। কিন্তু হুটা যদি বাক্যের মাঝখানে আসে, তখন কিন্তু সেটার অর্থ হয় যে। যে। সেটার অর্থ কে হয়? যে। যে বা যিনি। যে বা যিনি। যে। তাহলে এখানে মান তাআল্লামা, মান তাআল্লামা লামা, মানের অর্থ হচ্ছে যে বা যিনি। মানের অর্থ কি? যে যে বা বা যিনি। যিনি। তাহলে এরকম তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে মান তাআল্লামা, যে বা যিনি কি করেছেন? শিখেছেন। কি শিখেছেন? আল কুরআন। তাআল্লামা মানে শিক্ষা গ্রহণ করা। তাআল্লামা কোরআনে দুই জায়গাতে আছে। তাআল্লামা মানে কি? শিক্ষা গ্রহণ করা। গ্রহণ করা। আর আল্লামা মানে শিক্ষা দেয়া। দেয়া। আল্লামা মানে কি? শিক্ষা। শিক্ষা দেয়া। আর আল্লামা মানে কি? শিক্ষা দেয়া। দেয়া। তাহলে শিক্ষা অর্জন করা তাআল্লামা, শিক্ষা দেয়া হলো আল্লামা। আল্লামা। তাআল্লামা হচ্ছে ছাত্রের কাজ, আর আল্লামা হচ্ছে টিচারের কাজ, মুআল্লিমের কাজ। মুআল্লিমের মুদাররিসের কাজ। কাজ। তাহলে কি বলা হচ্ছে? খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যিনি, মান মানে কি? যিনি তাআল্লামা শিখেছেন, আল কুরআনা কুরআন, ওয়া আল্লামাহু এবং উহা মানুষ শিখিয়েছেন, উহা শিখিয়েছেন। সে হলো কি? সর্বোত্তম। ক্লিয়ার? আর কি আছে এর মধ্যে? আয়াত না হাদিস আছে? ও আছে। আরেকটা আছে তো। এবার দেখেন, তৃতীয় হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখন আপনি কোরআন, কোরআনের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন বোঝা মনে রাখা সহজ। এটার উপরে ভিত্তি করে আপনি কি করলেন? কোরআন শিখলেন। কিন্তু উদ্দেশ্যটা হলো অন্য, দুনিয়াবি উদ্দেশ্য। কি উদ্দেশ্য? যে আমি কোরআন শিখে সুর দিয়ে কোরআন তেলাওয়াত করব, ওয়াজ মাহফিলে লোকজনকে পাগল করে ফেলবো সুর দিয়ে, আর আমার কি হবে? মানুষের কাছে সুনাম হবে। চাহিদা বাড়বে। হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টি না, মানুষ ভালো বলবে, ভালো বক্তা, সুন্দর সুরেলা কণ্ঠ,
এইগুলো মানুষ বলবে, এই জন্য আমি কোরআন শিখেছি। যদি নিরেট নিরেট এই উদ্দেশ্য যদি কারো থাকে, তাহলে এই কোরআন পড়া, কোরআন শিক্ষা দেয়া, এটার মধ্যে কোনো পরকালীন কল্যাণ আপনি লাভ করতে পারবেন না। এই আমল আল্লাহর কাছে যাবে না, আসমানে কি হবে? ঝুলে থাকবে। চূড়ান্ত থাকবে, এটা আল্লাহর দরবারে পৌঁছাবে না। বান্দা যখন বলবে, আল্লাহ আমি তো এই এই করেছি, আমি এক একটা মাহফিলে গেলে আমাকে 50,000 টাকা দিত, আমাকে হেলিকপ্টার ভাড়া করে নিয়ে আমাকে নিয়ে যেতে হতো, তা আমি এত কাজ করলাম আর আমার আমলনামায় তার বিনিময়ে কিছুই পেলাম না, এটা কেমন হলো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দেখো, তোমার উদ্দেশ্য ছিল হলো মানুষ তোমাকে ভালো বলবে, ভালো বক্তা বলবে, ভালো সুরেলা কণ্ঠ এইটা বলবে, এই উদ্দেশ্যে তুমি কি করেছো? সুর দিয়েছো, এই উদ্দেশ্যে তুমি ওয়াজ মাহফিল করে বেরিয়েছো। তা আমি তো সেটা তোমাকে দিয়েছি, দুনিয়াতে তোমাকে তো মানুষ ভালো বলতো, তা তোমার তো আর পরকালের দরকার, তোমার তো দুনিয়া চেয়েছো, আমি দুনিয়া তোমার দিয়েছি। এই জন্য আল্লাহ রসুল একটা হাদিস এখানে করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ উপরের যে বিষয়গুলো বলা হলো, এগুলো নিয়ত যদি পাকাপোক্ত হয় তাহলে আপনি সর্বোত্তম হবেন, নইলে আপনি সর্বোত্তম হতে পারবেন না। ইন্নামা, শুধুমাত্র। মনে রাখবেন, ইন্না হলে অর্থ হবে নিশ্চয়ই, ইন্নার সাথে যখন মা যুক্ত হবে তখন হবে কি? শুধুমাত্র। ইন্নামাল আমালু, আমাল শব্দটা আমলের বহুবচন। আমাল শব্দটা কি? আমলের বহু বছর। বহুবচন। যেমন আমরা বলি না, তোমার আমল বাড়াতে হবে, সে আমল, এই যে আমালুন, আমল শব্দের বহুবচন কি? আমালুন। তাহলে আমল সমূহ, এখানে ইন্নামাল আমালু মানে কি? আমল সমূহ কিসের উপর নির্ভর? বিন্নিয়াত, ইচ্ছার উপরে নির্ভর, নিয়তের উপরে নির্ভর। বুঝতে পেরেছেন? এই আমাল শব্দটা কোরআনে কত জায়গায় এসেছে? 41 জায়গাতে। তার মানে আপনি যদি আমলের অর্থ জানেন, আমলের বহুবচন আমাল অর্থ জানেন, তাহলে আপনি 41 জায়গাতে এই শব্দের অর্থ জেনে নিলেন। ইন্নামাল আমালু বিন নিয়াত, নিয়াত মানে কি? ইরাদা। নিয়ত মানে কি? ইরাদা। নিয়ত মানে ইন্টেনশন। তো সেই নিয়াত যদি আপনার সঠিক হয়, তাহলে আপনি পরকালীন কল্যাণ লাভ করতে পারবেন। আর নিয়ত যদি বেঠিক হয়, নিয়তের মধ্যে যদি কোনো গরমিল থাকে, তাহলে কিন্তু আপনি পরকালীন কল্যাণ লাভ করতে সক্ষম হবেন না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়তকে পাকাপোক্ত করে কোরআন বা অন্যান্য নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তা আমাদের যেহেতু সময় আছে এখনো, তা আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ক্রিয়ার এটা আমরা পড়া দিয়েছিলাম, যারা যারা পড়েছেন তারা একটু হাত ওঠানোর চেষ্টা করবেন নতুনদের মধ্য থেকে। ক্রিয়া প্র্যাকটিস দিয়েছিলাম, হয় কি অনেকদিন পরে ক্লাসটা, হয়তো এক সপ্তাহ পরে, হয়তোবা অনেকেই হয়তোবা প্র্যাকটিস করেছেন, এখন হয়তোবা ভুলেও যেতে পারেন। যদি ভুলে না যান, সেই জন্য আজকে আমাদের একটু একটু প্র্যাকটিস আমাদের করার দরকার। গরম লাগে, এটা পরে নাই। কেউ কি হাত উঠিয়েছেন নতুনদের মধ্য থেকে? সালে ভাই হাত উঠিয়েছেন। ভাই হাত দিয়েছেন। আর কার কেউ উঠাননি? মুশারফ হোসেন ভাই নাই? নিকেতন? আমি সেকেন্ড থার্ডে আমি ট্রাই করতে পারি আর কি। আমাদের ডক্টর আমি একবার শুনে নেই কারোর কাছ থেকে। ইউসুফ ভাই নাই? ইউসুফ ভাইও নাই আজকে না?
আচ্ছা, কি বার? শনিবার ওনার অফিস তো বন্ধ থাকার কথা। আচ্ছা, তো আমরা প্রথমেই শুনবো হলো আমাদের ইঞ্জিনিয়ার ডক্টর সালেহ ভাই, আপনি বলবেন ক্রিয়াগুলো। সালেহ ভাই বলেন। আচ্ছা, রাবে আপা বলেন। জি ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফালা 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 ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুন্না ফালতু ফালনা। মাশাআল্লাহ। এরপরে বলবেন আমির উন্নাহার আপা বলবেন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন। আপনি বলবেন নাসারা, একই নিয়ম, শুধু শব্দগুলো অক্ষরগুলো ভিন্ন। নাসারা বলবেন। বারাকাতুহু। ওস্তাদ জি। জি বলেন। সালাম নাসর নাসর নেটওয়ার্কের সমস্যা মনে হয়, কথা ভালোভাবে আমি শুনতে পাচ্ছি না, অন্যরা পাচ্ছেন কিনা জানি না। আপনার ওখান থেকে আপনার সমস্যা আছে নেটওয়ার্কের, মনে হয় যে ডিসকানেক্ট হয়ে গেছেন মনে হয়। তাফরিমা হোসেন আপা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাসরা দিয়ে বলবো? জি বলেন। নাসরা নাসরা নাসারু, অর্থ সহ বলবো স্যার? অর্থ বলতে হবে না, এমনি আচ্ছা ক্রিয়াগুলো বলেন। আচ্ছা, নাসরা নাসরা নাসারু নাসরাত নাসারতা নাসারনা, নাসারত নাসারতা। সরি সরি, নাসারাত নাসারতা নাসরতা নাসারতা নাসারতা নাসার নাসারনা নাসারনা। নাসরনা নাসরনা, তারপরে নাসারতা নাসারতুমা নাসারতুম নাসারতি নাসারতুমা নাসারতুন্না নাসারতু নাসারনা। আচ্ছা, এরপরে সালেহ ভাই বলবেন হচ্ছে জালাসা। জালাসা মানে বসা। উস্তাদ শুনতে পাচ্ছেন আমাকে? জি জি। আচ্ছা, জালাসা বললেন না? বসা। হ্যাঁ, বসা। সে বসেছিল। জালাসা 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 জালাসু জালাসাত জালাসাতা জালাসানা জালাসনা। জালাসনা হুম। আহ, জালাস্তা জালাস্তুমা জালাস্তুম হুম। জি জালাস ওস্তাদ জি। একজন বলছে তো। জালাস্তি আচ্ছা জালাস্তুমা জালাস্তুন্না জালাস্তু জালাসনা। তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমির উন্নাহার আপা এবার বলেন, রেডি থাকবেন। আহ নাসরা দিয়ে বলবো ওস্তাদ জি বলেন বলেন। জি। বলেন বলেন। জি। নাসর 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 নাসরু তারপর নাসর নাসরত নাসর নাসরতা নাসরনা হুম, নাসরতা নাসরতুমা নাসরতুম নাসরতি নাসরতুমা নাসরতুন্না নাসরতু নাসরনা। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে বলবেন হলো শরীফা বেগম আপা বলবেন হলো দাখলা। দাখলা মানে হচ্ছে সে প্রবেশ করেছিল। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাখালা দাখালা দাখালু দাখালাত দাখালাতা দাখালনা দাখালতা দাখালতুমা দাখালতুম দাখালতি দাখালতুমা দাখালতুন্না দাখালতু দাখালনা। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে বলবেন মুশাররফ হোসেন ভাই খরজা মানে বের হওয়া। খারাজা খারাজা খারাজু খারাজাত
খারাজাতা, খারাজনা, খারাস্তা, খারাস্তুমা, খারাস্তুম, খারাস্তি, খারাস্তুমা, খারাস্তুন্না, খারাস্তু, খারা খারা খারাজ খারাজনা। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন আবু তালেব ভাই, বলবেন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ফাতাহা, ফাতাহা মানে খোলা। ফাতাহা, ফাতাহা, ফাতাহু, ফাতাহাত, ফাতাহাতা, ফাতাহাতনা, ফাতাহাতনা না, ফাতাহাত, ফাতাহনা, ফাতাহনা। ফাতাহনা, হুম। ফাতাহাত্তা, না না না, ফাতাহাতুমা, ফাতাহাতটা না, ফাতাহতা, ফাতাহতা। ফাতাহ। তো কত নম্বর আংতা? ফাতাহতা আনতা, হ্যাঁ। ফাতাহতা, ফাতাতুমা, হুম ফাতাহতুম, হুম ফাতাহাতি, ফাতাতুমা, ফাতাহতুন্না, হুম। ফাতাহতু, ফাতাহনা। মাশাআল্লাহ। এরপর বলবেন নাসরিন হাসান আপা, বলবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলবেন হচ্ছে দরাবা। দরাবা মানে হচ্ছে প্রহার করা, মারা। জি জি, বিসমিল্লাহির রহমানির রহিম। দরাবা, দরাবা, দরাবু, দরাবতা, হ্যাঁ, দরাবনা, দরাবাত। দরাবাত, দরাবান, দরাবাত, দরাবাতা, দরাবনা, হুম। দরাবতু, না সরি, দরাবতা, দরাব, দরাবতুমা। দরাব, জি, দরাবতা, দরাব, দরাবতুমা, দরাবতুম, দরাবতি, দরাবতুমা, দরাবতুন্না, দরাবতু, দরাবনা। তো মাশাআল্লাহ, সবাই মোটামুটি ভালো পেরেছেন। আহ এরপরে আর তো বলার কেউ নাই। আমাদের এরপরে ক্লাস হচ্ছে আগামীকাল। তো আরো পড়াবো এটা ইনশাল্লাহ। দেখে আপনারা যারা নতুন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা ক্রিয়া মুখস্থ করলে আপনি কতগুলো বাক্য তৈরি করতে পারবেন, হিসেব করেছেন? মানে যে কোনো জি ক্রিয়া দিয়ে আপনি অতীতকালীন ভার্ব গুলো কি করতে পারবেন। এই যে ভার্বের যে কনজুগেশন, যে ভার্বের যে কনজুগেশন, মানে রূপান্তর যেটা, এটা কিন্তু আপনি আরো ক্রিয়ার পারবেন, যেটা দিব সেটাই পারবেন ইনশাল্লাহ, যদি একটা পারেন। এই জন্য আরবিক বলা হয়, আরবিক গ্রামারটা হচ্ছে প্যাটার্ন নির্ভর, প্যাটার্ন। এখানে ওই যে ইংরেজির মতন প্রত্যেকটা মুখস্থ করা লাগবে না। আপনি শুধু একটা অর্থ জানলে সবগুলো মিলাতে পারবেন। যেমন আমি যদি এখন বলি যে তারা সকল পুরুষ কি করেছে, আপনার প্রবেশ করেছে, তাহলে আপনি কিন্তু বলবেন খরাজু। যদি বলি তুমি একজন মহিলা প্রবেশ করেছো, খরাস্তি। তুমি একজন পুরুষ, খরাস্তা। তুমি একজন মহিলা প্রবেশ করে, মানে সরি, বের হয়েছো। আর যদি কেউ বলে যে প্রবেশ করেছো, তাহলে কি হবে? দাখালতি। দাখাল। ঠিক না? দাখালতি। তোমরা সবাই দাখাল তুম। তো এইগুলো দেখেন, একটা যদি আপনি মুখস্থ করতে পারলেন তো বাদবাকি সব, এই যে যে কনজুগেশন অফ ভার্ব, এটা আপনি কিন্তু পারলেন। এই জন্য এটা আরো, যাদের একটু বলতে গিয়ে ইতস্ত ভাব বা একটু বাধা বাধা হয়েছে, তারা একটু ভালোভাবে আর একটু মুখস্থ করে নেবেন, যাতে আগামীতে আরো বেশি ইজিলি এটাকে আপনি বলতে পারেন। তাহলে দেখবেন আপনার জন্য আরো বেশি সহজ হবে ইনশাআল্লাহ। তা আমরা এখন, পরবর্তী ক্লাস রয়েছে আমাদের